প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশটান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের ৪র্থ অধ্যায়ের জ্যামিতির উপরে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আসো আমরা কথা না বলে মূল ক্লাসে চলে যাই। এখানে যার ছবি দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা চিনো, উনি হচ্ছে আমাদের কি নিউটন। উনি হচ্ছে আমাদেরকে একজন পরিচিত মানুষ, পিথাগোরাস। ওনাকেও তোমরা সবাই চিনো আশা করি। উনি হচ্ছে আমাদেরকে টলেমি। আজকে আমরা যা শিখবো, লার্নিং আউটকাম হচ্ছে কি টলেমি উপপাদ্য ব্যাখ্যা করতে পারবে তোমরা। এই লেসন টলেমির উপপাদ্য কি প্রমাণ করতে পারো। অর্থাৎ আজকের এই মাল্টিমিডিয়া ক্লাস শেষে তোমরা দুইটা বিষয় ব্যাখ্যা করতে পারবে। টলেমির উপপাদ্য ব্যাখ্যা করতে পারবে এবং টলেমির উপপাদ্য প্রমাণ করতে পারবে। তোমাদের কাছে অনেক কাছে টলেমির উপপাদ্যটা কঠিন মনে হয়, আসো আমরা সহজভাবে প্রমাণ করার কি চেষ্টা করি। প্রথমে টলেমি উপপাদ্য। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ একটা বৃত্ত, সেখানে একটা ভিতরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজে দুটো কর্ণ আছে, কর্ণ দুইটার যে গুণফল সেটা হবে আমাদের এক পক্ষে। চতুর্ভুজে যে 4টা বাহু থাকে সেই 4টার 2টা করে আমরা বাহু একসাথে লিখবো। একটা লিখলে তার ঠিক বিপরীত বাহুটা নিব, তার সাথে আরেকটা বাহু নিয়ে তার বিপরীত বাহু, তাদের যে যোগফল হবে সেই যোগফলের কি হবে সমান হবে। এটাই টলেমি বলেছেন। এটা আমরা এখন কি প্রমাণ করব। একটু চিত্রের সাথে বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করি। ওকে, এখন আমরা যখন এসি ইন্টু বিডি, এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের কি চতুর্ভুজ, আর বৃত্তটার ভিতরে চতুর্ভুজটা অঙ্কন করা আছে। দেখো তাহলে এসি ইন্টু বিডি, এসি হচ্ছে আমাদের এখানে কি কর্ণ, বিডিও কিন্তু আমাদের কর্ণ। তাহলে বাম পক্ষটা সহজ হয়ে গেল। টলেমি উপপাদ্যের এই স্পষ্ট কথা হচ্ছে যে এক পক্ষ হবে কি তার কর্ণ দুটির গুণফল, যেটাকে আমরা বলছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলা যায়। আমরা বোঝার সুবিধাতে আমরা এখানে গুণফলটা এই শব্দটা ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এক পক্ষ হবে আমাদের কি বামপক্ষী দল, আমরা এখানে কর্ণ দুটি, অর্থাৎ এখানে কর্ণ দুইটা আছে এসি আর বিডি, একটি চতুর্ভুজে দুইটি কর্ণই থাকে, তাদের গুণফল বামপক্ষ নিয়ে গেলাম। আর ডান পক্ষ যে 4টা বাহু, এবি দেখো, এবি বাহুর বিপরীত বাহু এখানে আমাদের কি সিডি, তাহলে এবির সাথে সিডি নাম, আবার বিসির ভিতর কত এডি নিয়ে গেলাম। এই তো কথা, সহজ কথা শেষ। তুমি যদি প্রথমে এডি নাও, এডির সাথে বিসি নিবে, সমস্যা কি? তারপরে এবির সাথে সিডি নিবে, অর্থাৎ 4টা বাহুর একটা বাহু নিয়ে তার বিপরীত দাও প্লাস দিয়ে তারপরে আরেকটা বাহু নিয়ে তার বিপরীত দাও। এই কথাটাই আমাদের ডান পক্ষে। অর্থাৎ বাম পক্ষ হবে কর্ণ দুইটার গুণফল, আর ডান পক্ষ হবে বিপরীত বাহু দুইটা করে নিয়ে তাদের গুণফল, মাঝখানে কি সমষ্টি চেতে বলেছে যোগফল নিয়ে নেব। হয়ে গেল আমাদের কি টলেমি উপপাদ্যের বক্তব্য। এটা কিন্তু আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা লিখতে দেবো তোমাদের কাছে পরীক্ষার ভাইভাতে বলে থাকি তুমি টলেমি উপপাদ্য বুঝো কি না। একটা মুখস্থ সংখ্যা বলার কোনো আমাদের প্রয়োজন নেই, উপপাদ্য বলার নেই, তুমি শুধু এতটুকু বলতে পারলে কী হবে একটি চতুর্ভুজ অঙ্কন করে। অথবা এটা আমাদের এমসিকিউতেও আসে, এবিসিডি পিকিউ চতুর্ভুজের ক্ষেত্রে নির্ণয় কোনটি টলেমির উপপাদ্য সমর্থন করে। সেক্ষেত্রে আমরা সঠিকটা কিন্তু কীভাবে নির্ণয় করবো, আমি আবার বলতেছি বাম পক্ষ হবে আমাদের কি কর্ণ দুটি, আর ডান পক্ষে বিপরীত বাহুগুলো দুইটা দুইটা করে নিয়ে কী হবে মাঝখানে যোগফল হয়ে যাবে। ওকে, আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। এখানে দেখো বিএসি, এই যে বিএসি আমরা চিহ্ন দেখি, বিএসি কোণ সমান কত, ডিএ কি পি কোণ, এই কোণটা আমাদের এখানে কি সমান। আমরা অঙ্কনে এইটা নিয়েছিলাম যে বিএসি কোণ সমান কত, ডিএ পি কোণ। অঙ্কটা বলি নেই, বই থেকে তোমরা কি করবে। আমরা উভয় পক্ষে এই বিএসি কোণ ও ডিএ কোণ উভয় পক্ষে আমরা এই যে মাঝখানে যে কোণটা দেখাচ্ছি, আমরা মাঝখানে এই কোণটা আমরা যোগ করে দিই। এটার নাম দিতে পারি আমরা সিএপি, ক্যাপ, নাকি বোঝার সুবিধা বলি কি ক্যাপ।
ক্যাপ যোগ করে দিলাম, তাহলে কি হলো দেখো, বাম পক্ষে বিএসি প্লাস ক্যাপ সিএপি যোগ করলে হচ্ছে আমাদের কি বিএপি, অর্থাৎ এই ছোট্ট কোণটা আর এই ছোট কোণটা যোগ করলে এই সবটা কোণ হয়ে যাচ্ছে, চিত্র দিয়ে খেয়াল করো, কাজটা দিয়ে খেয়াল করো, এই বড় হয়ে যাচ্ছে, এটা কত বিএপি। আবার ডান দিকে যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের কি ডিএ সি অথবা সিএডি এইটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তো এইটা যোগ করলে এইটা হয়ে যাচ্ছে, আর এটা যোগ করলে কি, এটা চিত্র থেকে সহজে বোঝা যাচ্ছে। আর এই ক্যাপটা হচ্ছে আমাদের কি সিএপি ক্যাপ, আমরা কি করছি খুব বোঝার সুবিধা একটু মজা করে বললাম, ক্যাপটা আমরা কি করছি সিএপি কোণটা উভয়কে কি যোগ করে দিলাম। ওকে, চিত্র থেকে আমরা এ বিপি ত্রিভুজটাকে বের করে নিলাম, এতে বুঝাইতে সুবিধা হবে। এ বি চিত্রের মাঝখানে রেখে বুঝাইতে কিন্তু কঠিন হয়, এই জন্য আমরা বাহির করে নিলাম এ বিপি। আবার নিয়ে গেলাম কত এসিডি, তোমরা চিত্রে দিয়ে খেয়াল করো, এ বিপি ত্রিভুজটা আছে, এসিডি ত্রিভুজ। আমরা এই দুটো ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করব। কীভাবে প্রমাণ করবো দেখো, ওই যে আমাদের উপরে দেখো দুইটা কোণেরই এই কোণটা সমান, একই কোণ, সুতরাং এই কোণটা হবে কি হবে সমান হবে, এটা নাম দিতে পারি বিএপি, ওটার নাম দিকে সিএডি অথবা এই কোণ। এটাকে একটু ভালো করে দেখাইলাম, অর্থাৎ বিএপি সমান কি সিএডি, দুইটা কোণ কি পরস্পর সমান দুইটা ত্রিভুজের মধ্যে। তারপরে আমরা এবিপি নিচের যে কোণ দেখো আমরা কিন্তু আলাদা ইন্ডিকেট করছি, বিএপি সমান কত এসিডি, এই দুইটা কোণ কি পরস্পর কি সমান। তাহলে আমরা প্রথম বললাম বিএপি সমান সিএডি, তারপর বললাম কত এবিপি সমান কত এসিডি, চিত্রে দিয়ে খেয়াল করো দুইটা কোণ পরস্পর কি সমান হয়ে গেল। তাহলে অবশিষ্ট যে রইল ওটা আমাদের এই প্রথম চিত্রে আছে পি কোণটা, দ্বিতীয় চিত্রে কি ডি কোণটা, এটা সমান। তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণ আর একটা ত্রিভুজে তিনটা কোণ সমান হয়ে গেল। যদি সমান হয় তাহলে আমরা কি বলি, সেগুলোকে অবশ্যই জানো ত্রিভুজ দুটি কি সদৃশকোণী, এবং তারা কি হবে সদৃশ হবে। আমরা জ্যামিতিতে বুঝি ত্রিভুজ সদৃশকোণী যদি হয় তেমন তাদের কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। জ্যামিতিতে আমরা অধ্যায় 15তে এই কথাগুলো শিখেছি, সেই বিষয়টা আমরা এখানে কি প্রয়োগ করে থাকবো। চিত্র আবার আমরা নিয়ে আসলাম, তাহলে ওই চিত্রটা ওইটাই আমরা নতুন করে চিত্র, ওই ত্রিভুজে তাহলে আমরা কি এবির সাথে কার এবি হবে, এবির সাথে এবি প্রথমে বিপি নিচে, আমরা বিপির সাথে সিডি সমানুপাতিক হবে, তারপর এবির সাথে কি হবে এসি হবে, আর এপির সাথে কত হবে এডি হবে সমানুপাতিক। এটা আমাদের করতে লিখলাম, যেটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা জ্যামিতিতে যে অধ্যায় যে 15 পড়েছি, 14-15 যে অধ্যায়গুলো আছে সেখানে আমরা পড়েছি দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে ওদের অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতিক হয়, অর্থাৎ এটা এই প্রথম ত্রিভুজে 3 বাহু, পরের ত্রিভুজে 3 বাহু কি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। ওই বক্তব্য থেকে এটা আমরা কি লিখে ফেললাম, আর আগে তো আমরা প্রমাণ করছি ত্রিভুজ দুটি কি সদৃশকোণী। ওকে, আমরা সবটা না নিয়ে শুধু আমাদের প্রমাণের সুবিধাতে আমরা ওই বিপি বাই সিডি আর এবি বাই এসি রাখলাম, পরেরটা লেখার প্রয়োজন নেই, এই জন্য বাদ দিয়ে দিলাম। অথবা প্রথমেও আমরা এই দুইটা নিয়েও লিখতে পারতাম, বোঝার সুবিধা তিনটা নিলাম, কারণ তিনটা আমাদের কি ওই জ্যামিতিতে আছে। এখন আর গুণ করে দিলাম বিপি ইন্টু এসি বা এসি ইন্টু বিপি, আর এবি ইন্টু কত সি, আর গুণকে একটা সময় পেয়ে গেলাম। ওকে, আমরা আবার দুইটা ত্রিভুজ বের করি এখান থেকে। একটা বাই করলাম এবিসি, আর হলো কত এবিডি, ওই দুইটা ত্রিভুজও আমাদের চিত্র আছে। এখন এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী দেখাবো আগের মতো করি, আর কোনো কাজ নাই এখানে। তোমার চিত্রে দেখতে পাচ্ছ যে উপরে যে কোণটা, এই কোণটা বিএসি কোণ সমান কত পিএডি কোণ। তারপরে আমরা আবার একটু দেখুন দেখাই, লিখে ফেললাম বিএসি কোণ সমান কত পিএডি কোণ, ব্যাক সমান কি প্যাড। ওকে, বোঝার সুবিধাতে বললাম। এখন হচ্ছে কত জি সি আর ডি ডাবল দাগ দিয়ে দেখাচ্ছি, ইন্ডিকেট করে যেন বুঝতে সুবিধা হয়, মনে থাকে মাথায় এঁটে যায়। অর্থাৎ এসিবি সমান কত এডিপি। অবশিষ্ট আগের মতো রইল কোনটা আমাদের এইদিকে, এটা রইল আমার বি কোণ, এটা রইল কত কি পি কোণ। ওকে, বি কোণকে আমরা এবিসি আর এটা কত এপিডি।
আবার একই কথা, আমরা একটা ত্রিভুজের 3টি কোণ যদি অপর ত্রিভুজের 3 কোণের সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজটি কি হয়? সদৃশকোণী, এবং তারা কি হয়? সদৃশ, এবং তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়ে যায়? সমান হয়ে যায়। সেই ধর্ম থেকে আবার আমরা আরেকটা সমীকরণ তৈরি করব। লিখে বললাম, এটা আমার মনে রিপিট করার কোনো প্রয়োজন নেই, আগের মতো করে লিখছি। বাহুগুলো সমানুপাতিক, জ্যামিতির উপাদানে। এখন এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে শুধু প্রথম দুইটা অংশ নিলাম, বাকিটা লেখা দরকার নেই। আর গুণ করে দিলাম, এসি ইন্টু পিডি যেগুলো এডি ইন্টু কত বেশি। এখন 1 আর 2 যোগ করে দিলে বাকিটা খুব সহজ, তোমরা নিজেরাও করতে পারো, তবু আমরা দেখিয়ে দিচ্ছি। 1 আর 2 যোগ করে দিলাম, 1 নংয়ের বাম পক্ষ, আবার 2 নংয়ের বাম পক্ষ, আবার 1 নংয়ের ডান পক্ষ, 2 নংয়ের কি ডান পক্ষ যোগ করলাম। এই যে এইটা, ওকে, এটা সহজেই বুঝবে সবাই। ওকে, আমাদের বাম পক্ষে কোনো কিছু করার নেই, সে ডান পক্ষে আমরা এসি কমন নিলাম, এসি মানে বিপি প্লাস কত পিডি। আবার বাম পক্ষে সেম, কিছু করার নেই, ডান পক্ষে বিপি আর পিডি, যে চিত্রের দিকে তাকাও তোমরা, যোগ করলে কত বিডি হয়ে গেছে, বাস শেষ। ওকে, এটা হয়ে গেল প্রমাণিত আমাদের। এটাকে আমরা একটু পক্ষান্তরে লিখি, ডান পক্ষকে বাম পক্ষ, বাম পক্ষকে ডান পক্ষ করে ফেললে কত এসি ইন্টু পিডি সমান কত এ বি সি ডি প্লাস কত এডি বিসি। ওকে, তাহলে আমাদের টলেমির উপপাদ্য হয়ে গেল। তাহলে আমার টলেমির উপপাদ্য যে আমরা প্রথমে দুইটা ত্রিভুজ বাইর করবো, দুইটা ত্রিভুজ সদৃশকোণী দেখে একটা সমীকরণ তৈরি করলাম। তারপরে আবার দুইটা ত্রিভুজ বাইর করে নিব, বাইর করে নিয়ে আমরা কি করব? আবার সেই সদৃশকোণী দিয়ে অনুপাতগুলো সমানুপাতিক 2 নম্বর সমীকরণ তৈরি করব। 1 আর 2 যোগ করলেই আমাদের কি জিনিসটা হয়ে যাবে। একটু কয়েকবার চর্চা করলে জিনিসটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এটাকে ভয় না পেয়ে আমার মনে হয় ক্লাসটা 2-3 বার দেখে তোমরা একবার বাসায় প্র্যাকটিস করলে কি তাই শিখে ফেলতে পারবে। এটাই তোমাদের জন্য আমাদেরকে আজকে হোমওয়ার্ক, এটি বাসায় শিখবে, নতুন করে অন্য কোনো পড়ার দরকার নেই। এখন যদি ক্লাস থাকতো তোমাদের দলগত বা টিম ওয়ার্ক দিতাম, এই টলেমিপদ্ধতি চিত্রটি এঁকে দুটি ত্রিভুজ সদৃশকোণী দেখা, অর্থাৎ এক গ্রুপে এই দুই ত্রিভুজ নিয়ে তোমরা সদৃশকোণী দেখো, আরও গ্রুপের মধ্যে তোমরা এই দুই ত্রিভুজকে সদৃশকোণী দেখো। অর্থাৎ এই উপাদ্যের যে দুইটা পার্ট, প্রথমে দুই ত্রিভুজ সদৃশকোণী, পরে দুই ত্রিভুজ যে সদৃশকোণী, এগুলো দুইটা গ্রুপে ভাগ করে আমরা কি দিতাম, এবং তোমরা করে দেখাতে ইজিলি। পরে দুইটা সমীকরণ যোগ করলে কি আমাদের মূল প্রমাণটা কি হয়ে যায়। ওকে, তো বাড়ি কাজ হচ্ছে আমাদের কি টলেমির উপাদ্যটা প্রমাণ করা, এবং কি কয়েকবার কি প্র্যাকটিস করা। ভিডিওটা 1 বার না 2 বার দেখবে, তারপরে আবার কয়েকবার খাতা লিখবে, আশা করি শিখতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।